সম্ভব না। যদি এইভাবে দেশ চলে আর 1000 বছর পরে এই দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না। কিন্তু মানুষটা যে এই দেশে যেমন চাঁদাবাদি চলছে, এটা আর জনগণ পছন্দ করে না। সন্ত্রাস জনগণ পছন্দ করে না, চিন্তাবাদী পছন্দ করে না, জনগণ করে, জনগণ পছন্দ করে না। মারামারি, হানাহানি, মিথ্যা মামলা দেওয়া, জনগণকে হয়রানি, এইগুলো জনগণ পছন্দ করে না। এমনকি রাস্তাঘাট উন্নয়ন নামে লোপাট করা, এগুলো জনগণ পছন্দ করে না। জনগণ চায় যে এইগুলো দূর হয়ে এমন একটি সমাজ নির্মাণ হোক, সবাই মিলে মিশে এই দেশটাকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমার চেষ্টা। এই প্রচেষ্টা জনগণ যাকে ভালো মনে করে, যোগ্য মনে করে, তাদেরকে এইটাই আমাদের প্রত্যাশা। ঠিক আছে কিনা? আমরা জামাতের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে জনগণের যে প্রত্যাশা, যেগুলো জনগণ পছন্দ করে না, এইগুলোর সাথে আমরা জামাত ইসলামী লোকরা কখনো জড়িত ছিলাম না, এখনো জড়িত নাই, ভবিষ্যতে আমরা এগুলির সাথে জড়িত থাকবো না। 2 নম্বর কথা, আমাদের রাস্তাঘাট অপরিকল্পিত, বিশেষ করে আমাদের আগানগর থেকে কেরানীগঞ্জ একটি বলতে গেলে একটি নতুন শহর হতে যাচ্ছে, নগরায়ণ হতে যাচ্ছে। কিন্তু অসৎ লোকদের নেতৃত্বে পরিচালনা হওয়ার কারণে ব্যক্তির স্বার্থে, জনগণের স্বার্থে বঞ্চিত করে যত্রতত্র বাড়ি চলছে, যেমনি সেমনি চলছে, যার কারণে এটা কোনো সুন্দর কোনো পরিকল্পনা এখানে নাই। রাস্তাঘাটে ময়লা আবর্জনা, বাসের অযোগ্য একটি পরিবেশ বলে, ঠিক কিনা? এইভাবে তো আসলে চলতে পারে না। আমাদেরকে যে আল্লাহ সুযোগ দেয়, আমরা যে জনগণের আমাদেরকে সুযোগ দেয়, আমরা একদম আল্লাহর উপর ভরসা করে বলছি, অত্যন্ত সুপরিণত ভাবে একটি আধুনিক আমরা কেরানীগঞ্জ হিসাবে গড়ে তুলতে আমরা চেষ্টা করছি। সুপরিণত একটি আধুনিক আমরা একটি নগর, আমরা আধুনিক নগর বানানোর চেষ্টা করবো। পাশাপাশি আগানগর আপনার দেশের একটা ব্যবসায়িক এলাকা, এই এলাকাও কিন্তু জনগণের টাকা পয়সা আসে, নিরাপত্তাহীনতায় মানুষ ভুগে। আমি মনে করি যে আগানোর এই ব্যবসায়িক যে সার্কেট আছে, কালীগঞ্জ থেকে শুরু করে আগানগর, কেজুরবাগ থেকে শুরু করে, এই সার্কেটটার মধ্যে একটি কমিউনিটি পুলিশ সেন্টার করা দরকার, যাতে করে নির্বিঘ্নে ব্যবসায়ীরা ব্যবসা করে। এই ক্ষেত্রে চাঁদার ভয় এবং চুরি হওয়ার ভয় এবং ডাকাতি হওয়ার ভয় যেন না। পাশাপাশি এখানে শৃঙ্খলা যেভাবে থাকা দরকার, সেখানে শান্তি শৃঙ্খলা নেই। ভয়ভীতি দিয়া এখানে আমরা তো নিচের সাথে পরিচিত, ওইগুলো আমাদের দূর করে শান্তিময় একটি জীবনযাপন, বিশেষ করে এই এলাকাটাকে একটি ব্যবসায়িক বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করবো। এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে নিশ্চয় সহযোগিতা করবেন। যেটা বলতে চাই, আমাদের সন্তানরা লেখাপড়া করে, পুষ্কারা চাকরি হয় না, হয় ভাই? এই জন্য বিদেশে পাঠায়, রাস্তায় আবার মারাও যায়। এগুলো আসলে এইভাবে চলতে বছর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, যারা লেখাপড়া করে বের হবে, তাদেরকে আমরা চাকরির নিশ্চয়তা দিব। যদি চাকরি দিতে না পারে, তাদেরকে বিনা সুদে টাকা দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দিব। এইভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি কর্মক্ষম হিসাবে গড়ে দিব, দেশের জাতির ঘটনা আমরা তৈরি করি ইনশাআল্লাহ। মাদক ব্যবসা আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, ঠিক কিনা? আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে, বলে ঠিক কিনা? আমাদের সন্তানকে আমরা নষ্ট করতে পারি না। এই জন্য মাদক ব্যবসা 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই ইনশাআল্লাহ সমূলে এটার মূলোৎপাটন করে এই এলাকাতে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা ইনশাআল্লাহ করবো। আমাদের এই সুন্দর একটি আধুনিক কেরানীগঞ্জ গঠনে এবং নিরাপদ কেরানীগঞ্জ গঠনে আপনাকে আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে একতরফাভাবে শান্তির পক্ষে, নিরাপত্তার পক্ষে ভোট দেওয়া এবং ভোট যাতে ছিনতাই না হয়ে যায়, এই জন্য ভোট দেওয়া পাহারা দিতে আপনারা রাজি আছেন? আমাদের থাকতে হবে যতক্ষণ আর রেজাল্ট আমাদের হাতে পাবো। ঠিক আছে কিনা? আপনারা ভোট দিব নাকি? ভোটারদের পক্ষে সত্যি ভোট দিতে আমরা বলবো, সেটা করবো। ভোটকে আমরা পাহারা দিব, রেজাল্ট দিয়ে আমরা ইনশাল্লাহ বাড়ি ফিরবো। জনগণ যাকে ভোট দেয় আমরা স্বতঃস্ফূর্তভাবে মেনে দিব। এই ক্ষেত্রে জনগণের চিন্তা ভাবনা মতের থেকে আমরা অসত্য আমরা করবো না। কি ঠিক আছে? কেউ যদি জনগণের সেই মতামত ব্যক্ত করতে যদি বাধা সৃষ্টি করে,
জনগণের সাথে আমরা প্রতিনিধিদের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত এই সুন্দর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন এবং 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে যেন কি দাঁড়ি পাল্লা মাখায় বিজয় লাভ করে, এই জন্য সকলের চেষ্টা আরো বাড়ায় দেওয়ার জন্য দীর্ঘদিন কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমরা এই নির্বাচনী অনুষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছি। সবশেষে বলতে চাই, আমরা যেন কোনোভাবেই কারোর সাথে ঝগড়া বিবাদে কোনো হিংসা বিদেশে আমরা জড়িত না হই। আমাদের এই অফিস হবে দারুস সালাম শান্তি নীল, এখানে বসে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবো এই চিন্তাই করবো। এছাড়া আমরা কোনো নেগেটিভ চিন্তা আমরা করব না। অন্যরা না করুক, এটা আমরা আশা প্রত্যাশা করি। এই কথা বলেই আজকে আমাদের উদ্বোধনী কার্যক্রম এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।